এগুলো হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং যদি হচ্ছে আমরা এগুলো ফলো করি তাহলে হচ্ছে আমরা এনি কিউ কার্ড আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইভাবে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমরা যে কোনো কিউ কার্ড আমরা অ্যাড করবো, বা যেগুলোতে আমাদের আননোন টপিক আসবে বা আননোন কিউ কার্ড আসবে সেগুলো হচ্ছে আমরা অ্যাড করার ট্রাই করবো। সো কি মনে হচ্ছে যে আননোন যদি টপিক আসে যে এভাবে কি আপনি অ্যাড করতে পারবেন আমাদের আইডিয়াগুলো থেকে, আইডিয়াগুলো দিয়ে? পারবো তো মনে হচ্ছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ডেফিনেটলি পারবেন। আর এখন আমরা যে প্লেস বা হচ্ছে টপিক বেস আমরা পড়ালাম সেগুলো কি অবস্থা, সেগুলো কি আপনি আইডিয়া পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ওগুলো ঠিক আছে। আচ্ছা, এখন তো আপনাকে আমি বিশেষ করে আপনাকে আমি বলি, কারণ হচ্ছে আপনার মনে প্রথম 2-3টা ক্লাস পর্যন্ত আপনার স্টিল কনফিউজ ছিল যে আপনি আইডিয়া পান কি পান না, বা আপনি ভয় পাচ্ছিলেন যে আপনি স্পিকিং করতে পারতেছেন না বা আইডিয়া আপনার আসতেছে না। আর সেই জায়গা থেকে আপনার এই ভয়টা মানে দূর হয়েছে কিনা এখন? হ্যাঁ, অবশ্যই। আগে আচ্ছা, আইডিয়া পাইতাম না, এখন তো মানে আইডিয়া চলে আসতেছে, কানেক্ট করতে পারতেছি এক একটা টপিকের সাথে, মানে এক রাইট, একটা কিউকার্ডের সাথে অন্য টপিক গুলো আমি নিয়ে আসতে পারতেছি, তো এটা একটা ভালো দিক। ভালো দেখছো। আই থিঙ্ক মানে কষ্ট করে আপনি মানে উপকৃত হয়েছেন, রাইট? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে যে আমরা যেটা দেখবো, যারা কিউ কার্ড আমার কাছে মনে হচ্ছে আপনি এনাফ পারবেন, বা আপনার কাছে আপনাকে মানে বোঝানোর মতো আর কিছু নাই মানে কিউ কার্ডের উপর আর কি। যে আপনি ওই কিওয়ার্ডের যে মেইন পয়েন্টটা সেটা আমি মনে হচ্ছে আপনাকে আমি বুঝাতে পারছি। সো আমরা এখানে পার্ট 3 তে চলে যাব। আর আপনি স্কিলটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি দেখবেন স্কিলটা আরো ইজি। সো আমি কেন দেখাচ্ছি না, জাস্ট লাইক হচ্ছে আমি আপনাকে একটা মানে জাস্টিফাই করব যে লাইক আপনি কতটুকু নিচ থেকে বুঝতে পারছেন, সেই কারণে আমি স্কিলটা আমি দেখাচ্ছি না। তো স্কিলটা হচ্ছে আপনি গ্রুপ থেকে দেখে নেবেন, দেন আমি কালকে আগামীকাল ক্লাসে আমি স্কিল নিয়ে আলোচনা করব, রাইট?